হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলছি আপনাদের সাথে আপনাদের একটি ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার। কালকের ব্লগটা তো তোমরা দেখলেই যে কীভাবে শেষ করেছিলাম। সকালে উঠেছি 6:30টার দিকে। মা রাত্রে সব করেই খেয়েছিল, মানে খাবার দাবার করে গুছিয়ে গাছিয়ে রেখে টেখে বাসন টাসন সব খালি টালি করে টুলে দিয়ে। আর আমি জাস্ট একটুখানি যেগুলো মেজে ধুয়ে রেখেছিলো সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে ঘরটা মুছে টুছে দিয়েছিলাম। সারা ঘরে মিষ্টি রস আর তেলের কাজটা একটা কামি হয়ে গেছিলো, লোকজন আসা যাওয়া করেছিল। তারপরে কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো নামানো টামানো, ঘরটা মুছা টুছা এগুলো সব করে টরে নিয়ে স্নান করে নিই, যেটা সকালবেলা একজন ছিল করে থাকি, যেগুলো করে উঠে গেছি। রান্নাবান্না নেই, আগের দিনের পাশেই চলছে। শুধু হয়তো একটু টাটকা ভাত করতে হতে পারে দুপুরে। ঘড়ি কাটা গেছে 10টা, এখন ব্লগটা শুরু করছি। সবার দিকে একটু চাপের মধ্যে ছিলাম, যা খাবার দাবার বেঁচে গেছে দেওয়া খাওয়া করছিলাম, যে কেউ নেয় কিছু। রাত্রেও কিছু দিয়ে দেওয়া হয়েছিল, এখনও কিছু দিয়ে দেওয়া হলো, ভাত রয়েছে। তো খাবার দাবার বেঁচে গেছে, আমি বুঝতেই পারছি না যে রান্নাটা কী হিসাবে লিস্ট করেছিল। ফুল কন্ট্যাক্ট দিয়ে তো মানে এতটা করতে হতো না। যাই হোক, কপালে ছিল হয়েছে, সেই নিয়ে আর বেশি ডিসকাস করে মাথা ঘামিয়ে তো লাভ নেই। আর প্যান্ডেলের লোক প্যান্ডেল খোলা টোলা দিয়ে সব শুরু করে দিয়েছে। পরের ছিল দেখিয়ে আসবো কেমন ছিল আফটার অ্যান্ড বিফোর লুক। তো ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে ভাবছি গিফটগুলো আনপ্যাক করার একটা শ্যুট করবো। তো মিষ্টু মা আমার কী পেলো কী না পেলো, সবটা না পারি, কিছু অংশ যেগুলো খুবই স্পেশাল, এগুলো খুবই পছন্দের, সেসবগুলো শেয়ার করবো। আর অনেক মানুষ আছে যারা আমার কাছে রেখে তারা ব্লগ দেখে, তারাও আনতে পারে নিজের গিফটটা রেখে। আমি জানি না কে কী পেয়েছে, কে কী, আমি কারো হয়তো নাম বলতে পারবো না, তো এটা কে দিয়েছে ওটা কে দিয়েছে, কিন্তু আমার যেগুলো ভালো লাগবে বা আমার মেয়েদের যেগুলো ভালো লাগবে সেগুলো সেই স্পেশাল কিছু গিফট তোমার সাথে শেয়ার করবো। তো সেই জন্যই আমি আজকে ব্লগটা শুরু করলাম, নাহলে আজকে আর কিছু ঠিক নেই বলে ব্লগটা করতাম না। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে, কেননা গিফটগুলোকে শেয়ার করতে হবে। ব্লগটা দেখতে দেখতে হবে, একটু স্কিপ করে। বাইরে যে বেলুনের কেকটা করা হয়েছিল, তো সে বেলুন পুরো সলিড রয়েছে, কোনো ক্ষতি হয়নি। লুজ যেগুলো চারিদিক ডেকোরেট করেছিল সেইগুলো হয়তো কেটে ফুটে গেছে, বাচ্চারা নিয়ে নিয়েছে। তা সুজিতকে বললাম তুই ওটা খুলে নিয়ে আসো, আর আমি ঘরের মাঝখানে একদম খাটের এ মাথা থেকে ও মাথা একদম টানিয়ে দিয়েছি। আর এখানে সব বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। তো দেখো, আর আমার সাথে কিন্তু ছোটোটাও রয়েছে। সুজিত ওদিকে সকালবেলা টিফিনটা খেতে এসেছিলো বাড়িতে, তো বলে একবারে বাড়িতে ফ্যানের তলায় বসে খেয়েই দোকানে চলে যাবো। তো সকালে খাচ্ছিলো ডালিয়া। তারপরে যে আগের দিন বলেছিলাম, আগের ব্লকে যে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা বুক করেছিলাম আমি ঠিক 8 দিন আগে, মিশোর থেকে করেছিলাম, যে মন্দিরে যাব, আবার অনেক লোকজন থাকবে, আর বাড়িতেও একটা মাইক টাইক চলবে, অনেক লোকজন থাকবে, রিলস করতে গান শুনতে খুব অসুবিধা হয়ে যায়। তাই আমার হেডফোনগুলো সব খারাপ হয়ে গেছিলো, আমি এতদিন হেডফোন ছাড়াই চালাচ্ছিলাম। তো ভাবলাম যে একটা ইয়ারবাডস অর্ডার দিই, চুলের তলায় লুকিয়ে থাকবে, ব্ল্যাক কালারের, অসুবিধা হবে না। সেই ইয়ারবাডসটা আসলো আমার যখন 2 দিনের দুটো অনুষ্ঠান পুরো শেষ হয়ে গেল, তখন আসলো। মানে একদম দেখতেই পারলে যে রাত্রিবেলা আমি কিন্তু যখন খাবার দাবার সব ঢোকানো হচ্ছে কারেন্টের মধ্যে, তখন আসলো। তাহলে ভাবা যায় এই ইয়ারফোনটা আমি কী করবো, আমি কি রাখবো না আমি এটাকে রিটার্ন করে দেবো, আমি বুঝে পাচ্ছি না। দেখা যাক সুরজিৎকে জানাই কি বলে। তবে যখন আমি এটাকে এই চার্জ দিয়ে ইউজ করলাম, তখন কিন্তু ভীষণ স্যাটিসফাই ছিলাম, ভীষণ ভালো একটা ইয়ারবাড। সকালের চা বিস্কুটের পর প্রথম আশিবাসি আলাদা পল্লবী একটা শার্টে কিছুটা এখানে নিয়েছি এই চানা মশলা, আর এই যে 2 পিস চিকেন। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়ির কাটায় বাজছে 8টা। আমি বসেছি দুষ্টুকে পড়াতে, ফোনটা নিয়ে একটু বসলাম, সারাদিন ফোনটা একটু ঠিক করে দেখার সময় পাচ্ছি না, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাবার যাচ্ছিল, কয়েকটা দিন ধরে একটু ব্যস্ত আছি। তো আজকের ব্লগিংয়ের জিনিসটাই দেখানো হচ্ছে না। আর লাস্ট খাবার দাবার শেয়ার করেছিলাম, তারপর দুপুরে খেয়েছিলাম একটু চাটনি ছিল আগের দিনে, চাটনি দিয়ে একটু এঁচোড় চিংড়ি দিয়ে চানা মশলা দিয়ে এইসব দিয়ে ভাত খাওয়া হয়েছিল বাসি। সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছিল আগের দিন আমাদের যেটা মেনুতে চিকেন শাটে ছিল, তো 2-3টে চিকেন শাটে ওই খাবার দাবারের সাথে চলে এসেছিল, সেইগুলোই সবাই একসাথে করে নিয়ে চায়ের সাথে খাওয়া দাওয়া হলো। এখন বসে কিছু পড়াতে, রাতে গরম গরম ভাত আছে, আর আগের দিন অনুষ্ঠানে মাছের ঝোল আছে, ব্যাস। আজকে মানে রাত্রিবেলা মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে হবে। ভাতটা নতুন করে করা হচ্ছে, ভাতটা কালকে বাসি খাওয়া হচ্ছে না। আর এখন কিছু পড়তে বসেছে, সোমবার থেকে এক্সাম স্টার্ট। আর গিফটগুলো এখনও শেয়ার করা হয়নি, এখনও খোলার সময় পাইনি।
সামান্য একটুখানি আপডেটের জন্য তোমাদের সামনে আসলাম। মানে ব্লগটা হয়তো একটু ছোটো হয়ে গেল, কিন্তু ইচ্ছের আমি বাকি মেরে দোস্ত। সর্বপ্রথম যে গিফটটা আনবক্সিং করা হলো সেটা হলো এই গাড়িটা। এইটা হলো একটা হাতি টাইপ গাড়ি। তো এটার চাকাগুলো এরকম উঁচুতে ওঠানো আছে আর কানগুলো সেটিংস করতে হবে। তো সেটাই এখন সুরজিৎ সেটিংস করে দিচ্ছে। ছোটোটা বসে বসে চাকাগুলোকে দিয়ে নাড়াচাড়া করছে, খাচ্ছে যাচ্ছে। আর বড়োটা ভাবছে আমি কতক্ষণে গাড়িটা নেবো আর উঠবো। বুনু পেয়েছে ঠিকই, বুনুর অকেশনে, কিন্তু এটা ইউজ করবে কিন্তু আমার বড়োটাই। আর দেখো কী কী পেয়েছে। এখানে একটা রয়েছে ঘড়া, এখানে একটা হটপট, এখানে রয়েছে কিছু কাঁসার থালা, গ্লাস বাটি, আর এখানে স্টিলের থালায় গ্লাস বাটি। আর ওই সাইডে রয়েছে অনেকগুলো জামা। এখানে একটা স্কুল ব্যাগ, দুখানা বড় বড় একটা পান্ডা, একটা টেডি বিয়ার, এখানে একটা ফুলের সাজি। তার সাথে রয়েছে দেখো এখানে কতগুলো পুতুল। এই পুতুলটা খুব সুন্দর লেগেছে আমার ভীষণ। আমি জানি না এগুলো কে দিয়েছে। এই একটা পুতুল পেয়েছে, এই একটা পুতুল পেয়েছে, আরও একটা পুতুল পেয়েছে। আর একটা পুতুল নিয়ে তো আমার বড় মেয়েটা ঘুমিয়েই পড়েছে। ওখানে রয়েছে একটা রকিং চেয়ার দুটো পেয়েছে, হাঁটা গাড়ি 3টে পেয়েছে, দুটো ইলেকট্রিক কেটেলস পেয়েছে, স্কুল ব্যাগ, টিফিন বক্স এবং মাইক্রো বোল সেট 5-6খানা পেয়েছে। কি বলবো, দেখতেই পাচ্ছ। একটা সিলভারের বড় গামলা পেয়েছে, ডিনার সেট পেয়েছে। তো সোনার উপর তো ওগুলো তো পেয়েছেই প্রচণ্ড পরিমাণে। আর যেগুলো ভালো লাগলো সেগুলোই তোমার সাথে শেয়ার করলাম। তো তোমাদেরকে এক ঝলক যা দেখিয়ে দিলাম। ফ্ল্যাক্স, জলের বোতল, তারপরে ধূপদানি, অনেক জিনিস, অনেক ভালো কাজের জিনিস কিন্তু পেয়েছি। তোমাদেরকে সেই ঝলক দেখিয়ে দিলাম। তো চলো বাই বাই, দেখা হবে পরের প্রতি নেক্সট ব্লগ।